আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে জানার চেষ্টা করব। ডিফারেন্সিয়েশন কি তা আমরা এইচএসসিতে শিখে এসেছি, এটা নিয়ে আলোচনা দরকার নেই। আর ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে দ্য ভ্যালু অফ টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইজ ইকুয়াল। যখন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের ভ্যালু মান সমান হয় তখন তাকে ইকুয়েশন বলে, এটা আমরা জানি। অর্থাৎ মাঝে যে সমান চিহ্ন থাকলেই এটা হচ্ছে ইকুয়েশন। এখন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন দেখি। দ্য ইকুয়েশন হুইচ কন্টেন্স ডেরিভেটিভ ইজ কল্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ একটা ইকুয়েশন যেটা ধারণ করে ডেরিভেটিভ ইজ কল্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। আবার অন্যভাবেও সংজ্ঞা দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস অফ অন অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস উইথ রেসপেক্ট টু অন অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ইজ কল্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ যখন একটা ইকুয়েশন সমীকরণ এক অথবা একের অধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক অথবা একের অধিক অধীন চলকের ডেরিভেটিভ থাকে, ওই ইকুয়েশনে যদি এরকম ডেরিভেটিভ থাকে তখন তাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। আমরা সংজ্ঞা থেকে মূলত তেমন জানি না, কেমন ধারণা পেয়েছি। আমরা এখন এক্সাম্পল দেখি। অর্থাৎ এই যে এটা হচ্ছে এক্সের সাপেক্ষে ডিডি এক্স অফ ওয়াই সমান এক্স, অর্থাৎ এখানে মাঝে ইকুয়াল চিহ্ন আসছে, আর এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন। এটা সমান যেহেতু এক্স, তাহলে এটা হয়ে গেছে একটা ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আবার এখানে ডিডি এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, প্লাস একবার ডিফারেন্সিয়েশন প্লাস সাইন এক্স, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর আবার এখানে হচ্ছে ডেল ডেল পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডেল এল স্কোয়ার, এটা এখানে দুইবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এখানেও দুইবার, অর্থাৎ এটা জিরো। অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হয় আমরা মূলত ধারণা পেয়েছি। আর একটা কথা, অর্থাৎ এই ডিফারেন্সিয়েশন ডিডি এক্স ওয়াইকে আমরা ওয়াই প্রাইম, অর্থাৎ একবার করা হয়েছে ওয়াইকে ডিফারেন্সিয়েশন, তাই ওয়াই প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি। আর যদি এটাকে দুইবার করা হতো, অর্থাৎ দুইবার করা হলে তখন আমরা ওয়াই ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করতাম। এটা মূলত আমরা জানি, আশা করি। এখন আমরা স্বাধীন চলক এবং অধীন চলক এটা সম্বন্ধে জানার চেষ্টা করব। অর্থাৎ স্বাধীন চলক কি? আমরা এখানে দেখি ডিডি এক্স অফ ওয়াই, এখানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে সেটা হচ্ছে স্বাধীন, অর্থাৎ এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে ওয়াইয়ের, তাহলে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্বাধীন চলক, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার এখানে দেখি ডিডি ওয়াই অফ এক্স, অর্থাৎ এখানে ওয়াইয়ের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন, তাই ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আশা করি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন কি এটা সম্বন্ধে আমরা ধারণা পেয়েছি। অর্থাৎ যে ইকুয়েশনে ডেরিভেটিভস থাকবে সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাই মূলত সারসংক্ষেপ। এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রকারভেদ দেখার চেষ্টা করব। ডিফারেনশিয়াল ইকুয়েশন মূলত দুই প্রকার, অর্ডিনারি ডিফারেনশিয়েশন ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সংক্ষেপে ও ডি ই এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে পি ডি ই দ্বারাও প্রকাশ করি। অর্থাৎ এখন আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কী সেটা দেখব। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডস অন অনলি অন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেন ইট ইজ কল্ড ইট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ এখানে বলা হয়েছে একটা অধীন চলক ডিপেন্ড অন নির্ভর করে অনলি অন, অর্থাৎ কেবলমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে, ঠিক আছে, তখন তাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। আর যখন পার্শিয়াল কখন হবে? যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডস অন টু অর মোর, দুই অথবা তার অধিক ভেরিয়েবলের উপর, তখন তাকে বলে পিডিই, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এক্সাম্পল থেকে পরিষ্কার হয়ে যাই। এখানে আমরা দেখি এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আবার এখানে এই যে এখানেও এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাধীন চলক, এটাও এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন। কিন্তু এই পার্শিয়ালে এখানে আমরা দেখি এক্সের সাপেক্ষে ইউ ফাংশনটা ডিফারেন্সিয়েশন করা হয়েছে, আর এখানে আবার হচ্ছে হলো ওয়াইয়ের সাপেক্ষে, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হলো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে করা হয়েছে, যার ফলে টু অ্যান্ড মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে যদি একটা ইকুয়েশনে ডিফারেন্সিয়েশন করা হয় তখন তাকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে, এটা সবসময় এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হলেই তখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যখন নাকি এই যে এক্স ওয়াই এখানে জেড, অর্থাৎ এখানে এই যে দুইয়ের অধিক ইকুয়েশন। আশা করি আমরা বুঝতে পেরেছি অর্ডিনারি এবং পার্শিয়াল কি। এখন আমরা অর্ডার এবং ডিগ্রি কি তা শেখার চেষ্টা করব। অর্ডার হচ্ছে দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ ইন দ্য ইকুয়েশন, অর্থাৎ ওই ইকুয়েশনে যখন নাকি সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে সেটাই হচ্ছে, যতবার হবে সেটাই হচ্ছে তার অর্ডার। অর্থাৎ এই ইকুয়েশনটা আমরা দেখি এখানে দুইবার করা হয়েছে, এখানে একবার, এখানে করা হয় নাই, অর্থাৎ তাহলে এখানে সর্বোচ্চ কয়বার করা হয়েছে? এই ইকুয়েশনটায় দুইবার। এই যে ডিডি এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এই যে এর অর্ডার 2। এই ইকুয়েশনে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে? 3 বার, তাই এই অর্ডার হচ্ছে 3। আশা করি আমরা অর্ডার বুঝতে পারলাম। এখন আমরা ডিগ্রি কি? দ্য পাওয়ার অফ হাইয়েস্ট
অর্ডার ডেরিভেটিভস অকারিং ইন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ যতবার ডেরিভেটিভ করা হয় ওই ডেরিভেটিভের পাওয়ারই হচ্ছে অর্থাৎ তার হচ্ছে ডিগ্রি। আমরা উদাহরণ দেখি, এই ইকুয়েশনটায় আমাদের সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে? 2 বার, অর্থাৎ 2 বার করা হলে এখন এই সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার কত? 1, তাই এর ডিগ্রি 1। এখন আমরা এই ইকুয়েশনটায় দেখি 1+, এখানে 2 বার, এর পাওয়ার আছে কি হাফ, এরকম আছে। তা এটাকে আমরা একটু সিম্পলাইজেশন করব, যেহেতু আমরা জানি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাওয়ার হাফ, মাইনাস যে কোনো আর কি, এগুলো ঋণাত্মক, এগুলো হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না। এটা আমাদের মনে রাখতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাওয়ার সবসময় ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে। তাহলে এটাকে আমরা ইন্টিজার নাম্বার করলাম। এখন আমাদের সর্বোচ্চ ডেরিভেটিভ কোনখানে? এখানে কিন্তু 1 বার, আর এখানে হচ্ছে 2 বার, এই যে 2 বার, তাহলে এর পাওয়ার কত? 1, তাই আমাদের ডিগ্রি 1 হয়ে গেছে। আর এটাই সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার 1, তাই আমাদের এখানে 1 হয়েছে। অর্থাৎ আমরা তাহলে ডিগ্রি এবং অর্ডার শিখতে পারলাম। অর্থাৎ আমাদের এটুকু মনে রাখতে হবে যে কয়বার সর্বোচ্চ ইকুয়েশনে কয়বার ডেরিভেটিভ করা আছে, সেটাই হচ্ছে আমাদের অর্ডার, এবং ইকুয়েশনে সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার, অর্থাৎ হাইস্ট অর্ডার এই যে অর্ডার ডেরিভেটিভের পাওয়ারই হচ্ছে তার ডিগ্রি। ওকে, এখন আমরা কিছু সংজ্ঞার মাধ্যমে সলিউশন, অর্থাৎ আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলাম এতক্ষণ, এখন এই সলিউশনে আবার কিছু প্রকারভেদ আছে, সেটা সম্বন্ধে জেনে তারপরে সলিউশন দেখব। এখানে প্রথমে কি জেনারেল ফর্ম অফ সলিউশন। জেনারেল ফর্ম অফ সলিউশন কাকে বলে? এনি সলিউশন টু অ্যান nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং ইন আরবিট্রারি কনস্ট্যান্ট ইজ কল ইট জেনারেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ যে কোনো সমাধান অফ nতম অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি জড়িত থাকে n আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ ইচ্ছামূলক ধ্রুবক যদি থাকে, ওই ইকুয়েশন সলভ করার পরে যদি ইচ্ছামূলক ধ্রুবক থাকে, তখন তাকে জেনারেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন তাকে সাধারণ সমাধান অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। অর্থাৎ এই যে y = x² + c ইজ এ জেনারেল সলিউশন, এটা হচ্ছে একটা জেনারেল সলিউশন অফ এই ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ এখানে আমাদের ডেরিভেটিভ আছে, অর্থাৎ এটা তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন হচ্ছে এটা। অর্থাৎ এখানে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট c, অর্থাৎ এটা আমাদের ইচ্ছামূলক ধ্রুবক আছে, তাই এটাকে বলবো জেনারেল ফর্ম অফ সলিউশন। এখন পার্টিকুলার সলিউশন কি? যদি ইফ উই অ্যাসাইন সাম পার্টিকুলার ভ্যালু টু দিস n আরবিট্রারি কনস্ট্যান্ট, যদি আমরা নিযুক্ত করি বা বরাদ্দ করি একটা নির্দিষ্ট ভ্যালু টু দিস n আরবিট্রারি কনস্ট্যান্ট, এই ইচ্ছামূলক ধ্রুবকে যদি আমরা একটা একটা নির্দিষ্ট ভ্যালু রাখি, দেন দ্য রিজাল্টিং সলিউশন ইজ কল ইট পার্টিকুলার সলিউশন, তখন ওই সলিউশনকে বলবে পার্টিকুলার সলিউশন। অর্থাৎ এখানে এক্সাম্পল দেখি, y = x² ইজ এ পার্টিকুলার সলিউশন অফ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এখানে আমরা কি হয়েছে দেখি, দিস সলিউশন ইজ অবটেইন ফ্রম জেনারেল সলিউশন, এই সলিউশনটা পাওয়া গেছে জেনারেল সলিউশন থেকে। সেটা কি? y = x² + c বাই অ্যাসাইনিং, এখানে বরাদ্দ করা হয়েছে দ্য ভ্যালু অফ 0 অফ টু দ্য কনস্ট্যান্ট c, এখানে c = 0, অর্থাৎ c = 0 আমরা করছি, ওই কনস্ট্যান্টে বরাদ্দ করছি বা ধরছি, যার ফলে আমাদের এটা হয়ে গেল পার্টিকুলার সলিউশন। এখন আমরা সিঙ্গুলার সলিউশন। ইফ এ সলিউশন টু অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যান নট বি অবটেইন ফ্রম জেনারেল সলিউশন, অর্থাৎ যখন একটা সলিউশন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন ক্যান নট পাওয়া যায় না অবটেইন ফ্রম জেনারেল সলিউশন, অর্থাৎ এই ইকুয়েশন জেনারেল ফর্ম অফ সলিউশন থেকে যখন পাওয়া যাবে না, তখন তাকে সিঙ্গুলার সলিউশন বলে। আশা করি এই তিনটের সঙ্গে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমরা ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সমাধান কিভাবে করা যায় সেটা সম্বন্ধে জানি। সবচাইতে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল। এই পদ্ধতিতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সবচেয়ে বেশি সমাধান করে থাকি। এছাড়া হোমোজিনিয়াস ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, এক্সাক্ট ইকুয়েশন, এছাড়া আরও কিছু আছে। মূলত আমরা পরবর্তী ভিডিওতে সেপারেশন অফ ভ্যারিয়েবল এই প্রক্রিয়ায় কীভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে হয় তা শিখব। আশা করি সবাই এই ভিডিওর মাধ্যমে ডিফারেনশিয়াল ইকুয়েশন কী এবং এই সম্পর্কে ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।